আমার ক্যান্সারের যে ডোজ কিনতে হবে সেই টাকাটা এখানে কাজে লাগবে কিনা, এইরকম একটি অস্বস্তিকর অমানবিক জীবন যাপন করতে করতে আমাদের শিক্ষকদেরকে তিলে তিলে মরে যেতে হয়। এভাবেই নিজের কষ্টের কথা তুলে ধরছিলেন ৩০ বছর শিক্ষকতা করার পর অবসরে যাওয়া মৃত্যানন্দ। শুধু তিনিই নন, সবচেয়ে সম্মানজনক পেশা থেকে অবসরে সবার নিয়তি যেন এমন দুর্ভোগ। অবসর সুবিধা আর কল্যাণ তহবিলের টাকা পেতে ঘুরতে হয় বছরের পর বছর। এমনকি বেঁচে থাকতে অবসরের টাকা ভোগও করতে পারেন না অনেক শিক্ষক। রাজধানীর পলাশী নীলক্ষেত এলাকায় ব্যানবেজ ভবনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের কার্যালয়ে ঘুরে অসংখ্য শিক্ষককে এ টেবিল সে টেবিল ঘুরতে দেখা যায়। এদের কেউ কেউ ৩ বছর আগে, কেউ আবার ৪ বছর আগে অবসরে গেছেন। জীবন সায়ান্নে এসে আমাদের যখন হাত খালি হয়ে যায়, চাকরি থেকে অবসরে যাই, সেই সময় আমাদের সারা জীবনের বেতনের অংশ কেটে রাখা যে টাকাটা, সেই টাকাটা পাওয়ার জন্যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি যেদিন অ্যাপ্লিকেশন করলাম গত বছরের মে মাসে, অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার সাথে সাথে ওখানে একটা ফিরতি মেসেজ দিয়ে জানানো হলো যে আপনার ফাইল প্রসেসিং হবে 2 বছর 9 মাস পরে, আপনি তারপরে খোঁজ নেবেন। 2 বছর 9 মাস যে আমি বাঁচবো, এর কি কোনো নিশ্চয়তা আছে? যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার শ্রমের যে মূল্যটা সেটি পাওয়ার কথা, আমরা অপেক্ষা করি যে আমাদের সারা জীবনের সঞ্চিত অর্থটা জীবদ্দশায় পাবো কি না। আমি চাই যে আর কোনো শিক্ষক আমার মতো যেটা চোখে জল না জোড়াতে হয়। আমি যে ফাইল জমা দিচ্ছি সেটা বললো যে পরিপূর্ণভাবে এটা সম্পূর্ণ হয়ে আছে, কিন্তু আমাকে বললো সেখান থেকে ফেব্রুয়ারি মাসে আমি টাকাটা পাবো। কিন্তু আজকে এসে আমি যখন খবর নিলাম তখন বললো যে না, এখন আজকে অনেক দিন পর্যন্ত টাকাটা নাই তাদের তহবিলে। হ্যাঁ, এই কারণে তারা টাকাটা দিবে না। যদি চালু হয় টাকা দেওয়া, তাহলে আগামী 5 মাস পরে আমি টাকাটা পাবো। তাহলে এর মধ্যে এই যে 3 বছর পর্যন্ত যে একজন শিক্ষক যে হয়রানির শিকার হচ্ছে, হ্যাঁ, সেই হয়রানিটা থেকে মুক্ত হবে কিভাবে? শিক্ষা জীবন তাহলে ব্যাহত হবে। অবসর সুবিধার টাকা পেতে দিনের পর দিন দুর্ভোগ পোহালেও ভুক্তভোগী অনেক শিক্ষক ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন। শুধু যে টাকা পেতে দেরি হচ্ছে তাই নয়, অবসর ও কল্যাণ ভাতার জন্য এসে নানা হয়রানি ও প্রতারণার মুখে পড়ছেন অনেকে। কাগজের সমস্যা এরকম বলে তারা ডেট পিছায় আর কি, বলে এটা নিয়ে আসো, এটা নিয়ে আসো। তো গত কিছুদিন আগে অফিস থেকে একটা নাম্বারে ফোন দিস, ফোন দেওয়ার পরে বলতেছে যে তোমাদের টাকা আজকে ঢুকবে, আজকে যদি টাকা না ঢুকে তাহলে নির্বাচনের পরে টাকা ঢুকবে আর কি। তারপর বললাম যে স্যার এখন কি করা স্যার? পরে বলতেছে দেখো কি করা, আজকে 12টা-1টার আগে তোমাদের কিছুটা করতে হবে। আমি বললাম স্যার কী করতে হবে? তারপরে বলতেছে যে আমার নাম্বারে বিকাশে কিছু খরচ আছে, টাকা আছে, টাকা পাঠিয়ে দিতে হবে। আমার বাবা মৃত্যুর পর কিছুই রেখে যান নাই। আমি নিজে একজন বিএ পাস করছি, হ্যাঁ, আমি বর্তমানে কৃষিকাজ করি। আমরা কিন্তু এই টাকাটার উপরে বেশিরভাগ নির্ভর করে আছি এখনও। কিন্তু এখনও আসার পর তারা তথ্য দিতেছে যে এখনও অনেক কাজ বাকি আছে, আপনার 5-6 মাস পর আসেন। মূলত প্রয়োজনীয় তহবিল না থাকার কারণে এমন দুর্ভোগে পড়তে হয় অবসরপ্রাপ্ত শিক্ষকদের। সমস্যার সমাধানে অন্তত 5,290 কোটি টাকার প্রয়োজন বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর বোর্ডের সচিব। এই চলতি অর্থ বছরে আমাকে এই ঘাটতি নিরসনের জন্য মাননীয় সিনিয়র শিক্ষা সচিব মহোদয় চেষ্টা করছেন এবং আমরা চলতি অর্থ বছর প্রায় 300 কোটি টাকার মতো অনুদান হিসেবে পেয়েছি। তো 300 কোটি টাকা আসলে আমার ঘাটতির তুলনায় একেবারেই নগণ্য, তাও একটু আগাচ্ছে, 3-4 মাস আগায় যাচ্ছে এবং আশা করি আগামী অর্থ বছরে একটা ভালো একটা বরাদ্দ পাবো, যে বরাদ্দটা পেলে শিক্ষকদের ভোগান্তিটা আরেকটু নিরসন হবে এবং আরেকটু এগিয়ে যাবে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি চেয়েছি, একটা আবেদনও দিয়েছি এবং মন্ত্রণালয়ও এই বিষয়ে আন্তরিক। কতটুকু দিবে আমি এখনো জানি না, আশা করি একটা উল্লেখযোগ্য একটা পরিমাণ আমরা হয়তো পাবো আগামী অর্থ বছরে। আর শিক্ষকদের কল্যাণ সুবিধার চলমান সংকট নিরসনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব। আপাতত আমরা সরকারের কাছে একটা আবেদন করেছি যে আমাদেরকে যদি আগামী বাজেটে কোনো টাকা দেওয়া হয় তাহলে আমাদের পেন্ডিং আবেদন আছে 40,000 পেন্ডিং আবেদন আছে, এটার জন্য 3,700 কোটি টাকা লাগবে। এই ধরনের একটা আবেদন আমরা মন্ত্রণালয়ে দিয়েছি।
যদি সরকার আমাদেরকে টাকা দেন, তার যে পরিমাণ টাকা দেবেন আমরা শিক্ষকদের দিয়ে দিব। যত বেশি টাকা দিবেন তত গ্যাপটা কমে আসবে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।